أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. 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 رب اشرح لي صدري. رب اشرح لي صدري. ويسر لي أمري. ويسر لي أمري. واحلل عقدة من لساني. واحلل عقدة من لساني. يفقهوا قولي. يفقهوا قولي. আমরা আমাদের জান্নাতে প্রবেশের 25টি সহজ রাস্তা রাসূলের শিখানো, সেটার 5টা শেষ করছি প্রথম ক্লাস। আজকে দ্বিতীয় ক্লাস, যদি 5টা শেষ করতে পারি যে কয়টা হয়। প্রথম কঠিন মনে হইলো এটা মুখস্থ করে নেওয়া, একটু একটু করে, কারণ আপনার তো কালকে পরীক্ষা না, পারলাম না কেন। আমরা সৃষ্টিকর্তা, যে সৃষ্টি করছে সেই স্রষ্টার 99টা নাম, ছোট্ট ছোট্ট নাম, কত মানুষের নাম জানি, আল্লাহর 99টা নাম কেন করব যদি এটার সাথে জান্নাতের সম্পর্ক থাকে? সহজ না? কি বলা হয়েছে আগে হাদিসটা শুনেন। এটা কিন্তু বুখারীর হাদিস, তিরমিজির হাদিস। বুখারী 7392। এই তো ফাইনাল হইছে, শয়তানের চারটা ঘুষি দিছে। এই তো শয়তানের চারটা ঘুষি দিছে। আয় বলছেন হাদিস বাইনাতে হইছে। তাহলে বুখারী, আমি দলিলটা দেই আগে তারপরে বলতেছি। বুখারী 7392, তিরমিজিতেও আছে হাদিসটা। এত তো মুখস্থ থাকে না, আমি এজন্য একটা দিছি। তিরমিজি, বুখারী 7392। কি হাদিসটা? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি, নিশ্চয় আল্লাহর জন্য, ইন্না লিল্লাহি তিসআতান ওয়া তিসঈনা আসমিয়াতান গায়রা ওয়াহিদা, নিশ্চয় আল্লাহ তাআলার 100টার চেয়ে এক কম 99টা নাম রয়েছে। মান আহসাহা দাখালাল জান্নাহ, যে বুঝা শুনা ভালোভাবে এই 99টা নাম মুখস্থ করবে সে জান্নাতে প্রবেশ করবে। দুনিয়ার কত নাম জানি, দেখেন 99টার বেশি। আপনি বাংলাদেশের সিনেমার নায়ক নায়িকা, নাটকের নায়ক নায়িকা, ক্রিকেটের প্লেয়ার, ফুটবল প্লেয়ার, আর দলের নেতাগুলা, বিভিন্ন দলের নেতাগুলা দেখেন 99 বেশি। তাহলে এগুলার তো 2 পয়সার দাম নাই। আপনি যে কইছে জান্নাত দিবেন, দেশের রাজধানী কতগুলা মুখস্থ করছেন বিসিএসের সময়, মুদ্রার নাম, তাইলে এগুলা 2 পয়সার মূল্য আছে? তাহলে আমার এটা শেখার দরকার না? যদি 5টা কইরাও নাম শিখেন, ছোট্ট নাম, 99টা নাম, দাখালাল জান্নাহ হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া, তিনি সেই সত্তা যিনি ছাড়া কোনো ইলা নাই। আমি একবার বলি, তারপরে আপনি দেখেন, 1 মিনিটও লাগবে না। আজকে ইউটিউবে দেখাইছে, মানে একটা ছোট বাচ্চা একদম 99টা নাম করে। সুন্দর সহজ সিস্টেম আছে। আর রহমানুর রহিম, আল মালিকুল কুদ্দুস, সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, আল খালিকুল বারিউল মুসাওবিরুল গাফফারুল কাহ্হার, আল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবীর, আল বাসীতুল খাফীদুর রাফীউল মুইজুল মুজিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লাতীফ, আল খাবীরুল হালিম, আল আজিমুল গাফুরুশ শাকুর, আর আলিয়ুল কবীর, আল হাফিজুল মুকিতুল হাসিব, আল জলিলুল কবীর, আর রাকিবুল ওয়াজিবুল মুজিবুল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল ওয়াইসুশ শাহীদ, আল হকুল ওয়াকিল, আল কাওয়িউল মাতিন, আল ওয়ালিয়ুল হামিদ, আল মুহসি, আল মুবদিউল মুঈদ, আল মুহয়ি, আল মুমীত, আল হাইয়ুল কাইয়্যুম, আল ওয়াজিদুল মাজিদ, আল ওয়াহিদুল আহাদ,
الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الولي المتولي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجميع الغني المغني المني الضر والنفي والنور الهدي البديع البكي الوارث الرشيد الصبور. এইখানে কি বলতেছে দেখেন, পাঁচটা 10 টাকা মুখস্থ করলে তাড়াতাড়ি পাঁচটা করে তো ফিনিশ দিতে লেগে দেব ফিল দিতে হবে না আর করবেন না এই যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল কি বলছে দেখেন, ইন্না নিশ্চয়ই লিল্লাহি আল্লাহর জন্য, ইন্না লিল্লাহি tis'atan wa tis'ina tis'atan wa tis'ina inna lillahi tis'atan wa tis'ina tis'atan wa tis'ina inna lillahi tis'atan wa tis'ina mi'atan মানে 100 মিয়াতান গায়রা গায়রা আর ইল্লা এক কথা গায়র বুঝলেন না, গায়র অথবা ইল্লা বুখারীতে ইল্লা আছে এই জায়গায়, তিরমিজিতে গায়র আছে এই জায়গায়, দুনা গায়ের মানে ছাড়া, ইল্লা মানে ছাড়া, দুনা মানে ছাড়া ব্যতীত। তাহলে কি বলছেন, ইন্না লিল্লাহি তিসআতান ওয়া তিসঈনা ইসমান মিয়াতান গায়রা ওয়াহিদাতান। ওয়াহিদ মানে এক, তার মানে 100 থেকে এক কম 99টা আল্লাহর নাম আছে। ইন্না লিল্লাহি নিশ্চয় আল্লাহর জন্য তিসআতান ওয়া তিসঈনা ইসম, ইসমুন মানে নাম, এই যে ইসমুন, ইসমান ইসমুন মানে নাম, মা ইসমুকা তোমার নাম কি কয় না, তাহলে বলছে নিশ্চয় আল্লাহর জন্য 100 থেকে এক কম, এই যে ইসমাম মিয়াতান মানে 100, মিয়াতান গায়রা ওয়াহিদাতিন, ওয়াহিদ মানে এক, 100 থেকে এক কম 99টা নাম আছে। মান যে ব্যক্তি আহসাহা আহসা 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 মানে গণনা করে, মুখস্থ করে, বুঝা শুনা মুখস্থ করে, বুঝা শুনা মুখস্থ করা লাগবে। কি বলতেছি, খালিক সৃষ্টিকর্তা, আর কেউ সৃষ্টিকর্তা আল্লাহর মতন এরকম নাই, রাজ্জাক আর নাই, উনি সব রিজিক দেওয়ানি আল্লাহ, যা দিব এইগুলার বিশ্বাস করতে হবে।
কাদির সবচেয়ে বেশি ক্ষমতাশালী, গফুর সবচেয়ে বেশি ক্ষমাশীল। ঠিক আছে, তাওয়াব একেবারে বারবার তওবা কবুলকারী। যা তো নাম আছে সেগুলোর উপর বিশ্বাস রাখতে হবে, সেই অনুযায়ী আমল করতে হবে যে আল্লাহ সব সময় বারবার তওবা কবুল করে, আমি বারবার তওবা করব, গুনাহ হয়ে গেছে আবার তওবা করব, ওই বিশ্বাসটাও থাকতে হবে। হাই তওবা করছিলাম আবার তো কই আলাইছি করেন গিয়া মানুষ তো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ো না। তাহলে কি মান আহসাহা, হা মানে এই নামগুলো, হা তা, আহসা মুখস্থ করবে, বুঝা শুনা গণনা করবে, মুখস্থ করবে। যে ব্যক্তি সেই নামগুলো মুখস্থ করবে, মান আহসাহা, সে কি করবে? দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। তা এত সহজ সহজ জিনিস দিছে, হ্যাঁ? 99টা নাম কদিন লাগবে? আপনি যেটা কইছেন আমার নামের ভিত্তি ছিল আর রহমানুর রাহিম, আল মালিকুল কুদ্দুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাউবিরুল গফফারুল কাহ্হার আল ওয়াহাব রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদ আল বাসিতুল ফাকিদুর রাফিউল মুহিজুল মুজিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতিফ আল খাবিরুল হালিম আল আজিমুল গফুরুশ শাকুর আল আলিউল কাবীর আল হাফিজুল মুকিতুল হাসিব আল জালিলুল কারীম আল রাকিবুল মুজিবুল ওয়াসিউল হাকিম আল ওয়াদুদুল মাজিদুল বাইসুল শাহিদ আল হকুল ওয়াকিল আল কাবিউল মাতিন আল ওয়ালিউল হামিদ আল মুহসি আল মুবদিউল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়ুল কাইয়্যুম আল ওয়াজিদুল আল মাজিদুল আল ওয়াহিদুল আহাদ الصمد والقادر والمقتدر والمقدم والمؤخر والأول والآخر الظاهر والباطن الولي المتولي البر والتواب المنتقم العفو الرؤوف مالك الملك وذو الجلال والإكرام المقسط الجميع الغني والمغني المني الضر والنفي والنور الهدي البديع البقي الوارث والراشد الصبور। তাহলে আমার এই 99টা নাম আমি পরে শেষ ক্লাসে 99টা নামের অর্থ পাঁচটা করে যদি মুখস্থ করেন, এটা মুখস্থ শোনাইছিল কিন্তু নুরুল ইসলাম দাস সব করে শোনায়, সব জায়গায় শোনায়। তাহলে আমার 1 নম্বরটা গেল, আমরা এটা মুখস্থ করব। এটা হাদিস, বুখারীর হাদিস বলছি 7392, তিরমিজিতেও আছে, নাম্বারটা আমার মনে নাই। তবে মুনতাকাব হাদিস করলে নতুন যে বইটা আসছে 82 নম্বর, ঈমান অধ্যায় 82, সেখানে পেয়ে যাবেন, একেবারে অর্থ সহ দেওয়া আছে। আজকে 2 সিরিয়ালি আমি আসি, তাহলে আপনারাও পারবেন। আজকের 2 তার মানে 5 গেছে, আজকে 7, এটা 6 গেল একটু আগে, এটা 7 নম্বর। আমি এইভাবেই আগাই, 7 25টা যাতে বোঝা যায়। 6 গেল ওই যে আল্লাহর 99টা নাম। 7 আমরা সবাই সালাত আদায় করতেছি। সালাত নামাজ, সালাত বললে সওয়াব আছে, নামাজে কোনো সওয়াব নাই। সালাত আরবি শব্দ, কোরআনের শব্দ, ঠিক আছে না? এই যে এরকম তাহলে আমি এই যে সালাত বা নামাজ যাই বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বর্ণনা করছেন, রাওয়ায়াত আবু উমামা, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুন্দর করে ভালো করে ওযু করবে, এরপরে একাগ্র চিত্তে মনোযোগ সহকারে উপস্থিত মন নিয়ে একাগ্র চিত্তে খুশু খুজুর সাথে 2 রাকাত সালাত আদায় করবে। কোনো নাম দেয় নাই সালাতের। ওযু করার পরে তাহাজ্জুদ ওযুর কথা বলে নাই, নাম নাই হাদিসে। যে কোনো নফল নামাজ 2 রাকাত আপনি পড়লেন, তার জন্য জান্নাতের দ্বার উন্মুক্ত হয়ে যাবে। শর্ত কি? সুন্দর করে ওযুটা কোনো জায়গায় খালি থাকতে হবে না। সুন্দর করে ওযু করার পরে উপস্থিত মন নিয়ে একাগ্র চিত্তে মনোযোগ সহকারে খুশু খুজুর সাথে 2 রাকাত সালাত আদায় করে। কারণ কি? আপনি যত পাপ করেন, যত খারাপ কাজ করেন, এমন অনেক কাজ আছে আপনার বাচ্চা, বউ, বন্ধু কারণে বলতে পারতেছেন না, আছে না? বুক ফাইটা যাইতেছে বা এমন কোনো বিপদ কারণে বলতে পারতেছেন না। আল্লাহ কয় সেইটাও তো তুই আমারে কইতে পারস। আপনি আয়েশা যদি আল্লাহর কাছে কাইন্দা, যত নোংরা জিনিসই হোক, যা মন চায় কইতে পারবেন না আল্লাহরে, কিন্তু সেটা তো বন্ধু বান্ধবরাও কইতে পারবেন না। তাহলে এত বড় মালিক, তার কাছে সব বলতে পারবেন, সে তো দরজা খুলে রেখে দিচ্ছে, বল আমারে বল, সব তো দেওয়া নেওয়া আমি, বিপদটাও কাটাই দেবো, দারিদ্রতাও কাটাই দেবো, বিপদ আপদ সব যা আছে সব
কাটাই দেবো, অনেক বড় পাপ হয়ে গেছে, করতে চাও নাই, এটাও আমি মাফ করে দেবো, মাফ তো আমি করবো, আর কেউ পারবে না। তারা তো বলি না, জান্নাতের দ্বার উন্মুক্ত হয়ে যাবে। হাদিস নাম্বারটা দিই। মুসলিমের হাদিস 234, আবু উমামা না, উকবা ইবনে আমির। মুসলিম 234, এই নাম্বারগুলো মিলাইতে পারবেন, এটা আন্তর্জাতিক নাম্বার। আমাদের ইসলামিক ফাউন্ডেশন তাওহীদ প্রকাশন এটা দেয়নি, আন্তর্জাতিক নাম্বার। মুসলিমের এত, রাবি হচ্ছে বর্ণনাকারী হলো উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল বলতেছেন, যে ব্যক্তি তাওয়াদ্দা, উযু, আমরা বলি উযু, ওই যে দোয়াল্লিন আসলে দদ, ওদু, ওদু, আমরা তো উযু শুনতেছি, ওযু আমরা শুনতেছি এরকম ওযু বা এই, তাই না? হ্যাঁ, দদরে জবাব করতেছি, বাংলায় জবাব করতেছি। বলতেছেন মান তাওয়াদ্দা, যে ব্যক্তি উযু করলো, এই যে উযু, এই দেখছেন উযু, এটা হলো উযু, উযু লেখা এইভাবে। ফা আহসান, আহসান মানে সবচেয়ে সুন্দর করে, সুন্দরতম। যে উযু করলো, ফা আহসানুল উযুয়া, খুব ভালো করে সুন্দর উযু, ফা আহসানুল উযুয়া, সুন্দর বাইরা উযু করলো। এরপরে কি করলো? সুম্মা, অতঃপর, আকামা, দাঁড়াইলো, আকামা দাঁড়াইয়া গেল, প্রতিষ্ঠিত করবে এখন সালাত। আকামা, রাকাতাইনে, দুই রাকাত, আনে আইনে দ্বিবচন, আনে আইনে উচ্চারণ, যেখানে দেখবেন আইনে উচ্চারণ আসে, আনে উচ্চারণ আসে, এটা হলো দ্বিবচন। মুসলিমুন, মুসলিমাইনে, মুসলিমানে দুইজন মুসলিম, মুসলিমুন একজন মুসলিম, মুসলিমুনা অনেক মুসলিম, উনা ইনা উচ্চারণ হইলে অনেক, দ্বিবচন হইলে আনে আইনে উচ্চারণ হলে এটা র, হ্যাঁ, রাকাতাইনে, রাকাত, সুম্মা, অতঃপর কি বলছি দেন, মান, যে ব্যক্তি তাওয়াদ্দা, উযু করে, ফা আহসানুল উযুয়া, সুন্দর উযু, সুম্মা, অতঃপর আকামা, দাঁড়ায়া যায়, রাকাতাইনে, দুই রাকাতের জন্য, দুই রাকাত সালাতের জন্য দাঁড়ায়া যায়। খালেসাতাইনে, খালেস একাগ্র চিত্তে, হয় না খালেস, খালেস মুখলেস, যে খালেস একাগ্র চিত্তে পড়ে তারে বলে মুখলেস। খালেসাতাইনে, একাগ্র চিত্তে, একেবারে মনোযোগ সহ এই দুই রাকাত সালাত আদায় করে। খালেসাতাইনে,
লিওয়াজহিল্লাহি, আল্লাহর উদ্দেশ্যে। এই যে ওয়াজহুন, ওইটা বলছিলাম না যে ভূমিকম্প আসলে, কোনো গজব টজব আযাব গজব দেখলে, কোনো শাস্তি দেখলে, তখন কি করতে হবে? আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী, নিশ্চয়, আউযু, আমি আশ্রয় চাই, বিওয়াজহিক, ওয়াজহিকা, তোমার চেহারার দিকে, মানে তোমার কাছে সাহায্য চাই। এই যে ওয়াজহি, লিওয়াজহিল্লাহ, আল্লাহর চেহারার দিকে দাঁড়ায় যাবেন, তার মানে আল্লাহর জন্য 2 রাকাত সালাতে দাঁড়াবেন। মান তাওয়াদ্দা, যেই ব্যক্তি তাওয়াদ্দা, ওযু করলো, ফা আহসানুল উদওয়া, সবচেয়ে সুন্দর ওযু, সুম্মা, অতঃপর, আকামা, দাঁড়ায় গেল, রাকাতাইনে খালিসাতাইনে, একাগ্র চিত্তে 2 রাকাত সালাতে, লিওয়াজহিল্লাহ, আল্লাহর উদ্দেশ্যে। এটার অর্থ লিওয়াজহিল্লাহ, আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর মুখ স্বরূপ, আল্লাহর উদ্দেশ্যে। নামাজটা কারো উদ্দেশ্যে না, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। তার জন্য জান্নাতের ওয়াদা দেয়া আছে, ফা ইন্নাহু, নিশ্চয়ই, এই দেখেন ফা, তবে, ইন্নাহু, নিশ্চয়ই, সে, ইয়াদখুলু, দাখালা ইয়াদখুলু, সে প্রবেশ করবে, দাখালা সে প্রবেশ করেছে, আর ইয়াদখুলু সে প্রবেশ করবে। তাহলে ফা ইন্নাহু, নিশ্চয়ই সে, তবে নিশ্চয়ই, ফা তবে, অতঃপর, ইন্না নিশ্চয়ই, হু সে, ফা ইন্নাহু ইয়াদখুলুল জান্নাহ, ঠিক আছে। হাদিসটা দিলাম যে 2 রাকাত সালাত, হ্যাঁ, এটা মুসলিমের 234, রাবি যে বর্ণনা করছেন রাওয়ায়াত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল বলছে, মান তাওয়াদ্দা, যে ওযু করলো যেই ব্যক্তি, ফা আহসানুল উদওয়া, সুন্দর করে ওযু করলো, সুম্মা, অতঃপর, আকামা, দাঁড়ায় গেল, প্রতিষ্ঠিত করলো, রাকাতাইনে খালিসাতাইনে, একাগ্র চিত্তে, উপস্থিত মন নিয়ে 2 রাকাত সালাত পড়লো, লিওয়াজহিল্লাহ, আল্লাহর উদ্দেশ্যে, ফা ইন্নাহু, তবে নিশ্চয়ই সে, ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। মুসলিমের হাদিস, জান্নাতে প্রবেশের পথ রাসূল দেখাইতেছেন। এটা 7 নাম্বার গেল আমাদের। এবারের গুলি একটু সহজ। এই 8, এখন নামাজ পড়লেন, আমি ফরজের কথা কইতেছি, ফরজ, এটা এই নামাজ কারা পড়বে? যারা 5 ওয়াক্ত নামাজ পড়েই, তারাই না নফলের চিন্তা করে, নামাজে আসে না, ফরজের খবর নাই। এখন এটা সবাই জানেন, কিন্তু আমল অনেকেই করেন না। ইমাম সাহেবের দোষ দিয়ে লাভ নাই, নিজে ঠিক হইলেই চলবে, কারো দোষ দিয়ে ঝগড়া হবে। ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন কয়, আপনার তো দরকার নাই। সালাম ফিরানোর পরে রসুলেরটা শুনেন। প্রত্যেক ফরজ নামাজের পরপরই যেই ব্যক্তি আয়াতুল কুরসি একবার পাঠ করবে, বলছে পরপরই, দুবুরা মানে পরপরই, ফরজ সালাতের পরপরই, দুবুরা কুল্লি সালাতিল মাকতিবাতি, মাকতিবা মানে ফরজ লিখিত নির্দেশিত, মাকতুবাতিন, সালাতিন মানে সালাত, আর দুবুরা মানে পরপরই, প্রত্যেক ফরজ সালাতের পরপরই, সালাম ফিরারেই তো পরপরই, সালাম ফিরারে নামাজ শেষ। কিন্তু আমরা কি করতেছি? আমার হুজুরে পড়লো, এটা দরকার নাই তো, আমার নবী কি বলছে? আবার ইমাম যদি বলে যে না আপনারটা ঠিক আছে, তা তো ঠিক নাই, কারণ রসুল বইলে দিয়ে গেছে। আবার ইমাম বলবে না এই ভুলটা, কারণ তারা ঠিক মতোই করে, দেখেন না। ফরজ নামাজের কথা বলেছে, প্রত্যেক ফরজ সালাতের পরপরই যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে, সে যদি ওই দিন মৃত্যুবরণ করে, সে জান্নাতে যাইতে পারে না। কেন? মরে নাই এই জন্য। মৃত্যু ছাড়া আর কোনো বাধা নাই।
শর্ত হইল প্রত্যেক ফরজ সালাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার এক সাহাবীরে, হে আবুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবুল মুনজির আবুল মুনজির এই সাহাবীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হে আবুল মুনজির, আমি কি তোমাকে কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে মহান, সবচেয়ে বড় পাওয়ারফুল আয়াতের কথা বলবো? সেটা হচ্ছে আয়াতুল কুরসি। এটাকে কয় the greatest verse of the Holy Quran. কোরআনের মধ্যে সবচেয়ে বড় আয়াত, মহান আয়াত, সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত। এইটারে ওই আবুল মুনজিরের রাসূল বলছে, তুমি কি জানো সেই আয়াতটা কোনটা? আযামুল আয়াতিন। এটারে বলে আরবিতে আযীম, মানে অনেক বড় না? আযীম, এর সুপারলেটিভ ডিগ্রি আযামু। ওই যে একবার বলছিলাম না, এই যে হাসান আহসানু, কবির আকবরু, আল্লাহু আকবরু। কবির বড়, আমরা কিন্তু আকবরু বলি, আল্লাহু আকবার, এটা কিন্তু আকবরু, শেষে থাকলে তো সাকিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা কিন্তু আকবরু, সবচেয়ে বড়। তাহলে দেখেন তো মিলছে নি? আযামু, এইটার রাইশ এক না, আসছে এখান থেকে আফআলু। এই আফআলু ওজন বাটখারা, যে আমরা শিখালে বলে না আগে, আপনাদের বাটখারা এখানে দিয়েছেন 1 কেজি পাথর, এখানে যাই দেন 2টা আম দিয়েছেন 1 কেজি হয়েছে, পাথরের সাথে মিলাইছেন, কিন্তু এটা ওজন, এইটা হলো ডাইশ। এই ওজনে যত কিছু মিলবে সেটা হলো ইসমে তাবদীল, সুপারলেটিভ ডিগ্রি। এই দেখেন আফদালু, আযামু, আকবারু, আহসানু। হাসান, ওই যে একটু বললাম আহসানু, সবচেয়ে সুন্দর। আহসানু, হাসান মানে সুন্দর, আহসানু সবচেয়ে সুন্দর। তাহলে কবির মানে বড়, আকবরু, সগীর মানে ছোট, আসগরু সবচেয়ে ছোট, তো আযীম মানে মহান, আযামু সবচেয়ে মহান। তাহলে মহান আয়াত, এইটারে মহান আয়াত বলা হয়েছে। আযামু আয়াতিন, আযামু আয়াত। ফিল কোরআনি, কোরআনের মধ্যে সবচেয়ে মহান আয়াত, কোরআনের মধ্যে সবচেয়ে মহান আয়াত, দ্য গ্রেটেস্ট ভার্স অফ দ্য হোলি কোরআন। ইংলিশ এটা, আরবি এটা, বাংলায় হয়েছে কোরআনের মধ্যে সবচেয়ে মহান আয়াত। এই আয়াতের এত ফজিলত, যদি কেউ প্রত্যেক ফরজ সালাতের পরে, প্রত্যেক ফরজ সালাতের পর পরই এই আয়াতুল কুরসি পড়ে, তাহলে সে জান্নাতে চলে যাবে। মৃত্যু তার বাধা, আর কোনো বাধা নাই, দুনিয়ার আর কিছু বাধা নাই, শুধু বাধা হলো একটা মৃত্যু। এটা সহজ জিনিস না, কইছেনি তো আল্লাহ লইয়া তুমি যুদ্ধ না করলে দিব না, তা আমার তো কিছু চিন্তা করা লাগবে না, সহজ করছে, কিন্তু একেবারে সহজ। 5 ওয়াক্ত সালাত চালা এগুলো পড়তে হবে, তারপরে এটা, নাহলে কোন সময় প্রত্যেক ফরজ সালাতে পড়ে। আচ্ছা গেল এটা। যেই ব্যক্তি সকালে একবার এটা পাঠ করবে, আল্লাহ সারা দিন একদম রাত পর্যন্ত তার জন্য একটা হেফজ, তারে নিরাপত্তা রক্ষী দিয়ে দেন ফেরেশতা। কি এর গাড়ি উল্টে মরবেন, পড়েন নাই তো এটা? এটা পয়রা গেছিলেন, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, কি এর মোটরসাইকেল, আপনি তো এটা পয়রা যান নাই তো? দেখেন চিন্তা কইরা কইরা যত দুর্ঘটনা হয়েছে, পয়রা গেছিলেন, কম পড়েন। ফেরেশতা তো নাই, আপনার সাথে শয়তান আছে। এখন তো শয়তান আছে, ফেরেশতা দিব কখন? এটা পয়রা গেলে। যে রাত্রে পড়লো, যে ব্যক্তি রাত্রে শোয়ার সময় একবার আয়াতুল কুরসি পড়ে, সারা রাত তার শয়তান আর আসতে পারে না, তার নিরাপত্তা এবং শান্তির জন্য আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেন। এই আয়াত, এটা হলো শেফা, আপনার কোনো রোগ হবে না। আপনার পাহারাদার, আপনার বাসা বাড়ি সবকিছুর মধ্যে আয়াতুল কুরসি পড়া, গাড়ি পার্কিং কইরা যদি আয়াতুল কুরসি পড়া আসেন, সবাইটা সুর হবে, আপনারটা হবে না। এটা আমি প্রমাণ করতে চাই না, বুঝছেন তো? আয়াতুল কুরসি পড়তে তো ওযু দরকার আছে না, ওযু সব ওযু না করে বলা সম্ভব না। হ্যাঁ,
এটা অবশ্যই আমার আপনার পর- ছেলে মেয়ে বউ বাচ্চা কোনো কিছু কোথাও কিছু গেলে আমার বাড়িতে জায়গা জমিটা গাড়ি টাড়ি চারজনের মুখস্থ হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে। তাহলে কি বলছি আয়াতুল কুরসির কথা? ইনশাআল্লাহ প্রত্যেক প্রত্যেক ফরজ নামাজের পরে পরপরই এরপরে দেখেন কি লেখা আছে? আমল করেন এরপরে সকালে এরপর অন্য আমল করেন নিয়ম করে রাত্রে সময় এটাই হলো সালাম করার পরে একবার আল্লাহু আকবার তিনবার আস্তাগফিরুল্লাহ না তারপর আয়াত হচ্ছে না হ্যাঁ ওটা আসছে ওইটা আমি দিচ্ছি। সালাম ফিরানোর পর কোন আয়াতে কিছু বড় না ওইটা আমরা বলি দিয়ে একটু গ্যাপ আছে। একবার আল্লাহু আকবার তিনবার আস্তাগফিরুল্লাহ তারপর আয়াত হচ্ছে এটা কোথায় আছে? সুনানে নাসাই 100 নম্বর হাদিস, তাবারানীতেও পাইবেন। এটা 100 সহজে মনে থাকে, সুনানে নাসাই 100 নম্বর। সহিহ ইবনে হিব্বান 764। এই আয়াতুল কুরসির যেটা বলছি আমি, এই আয়াতুল কুরসির হাদিসটা পাইবেন সুনানে নাসাই 100 নম্বর হাদিস, তাবারানীর হাদিস, ইবনে হিব্বান 764। যে ব্যক্তি পড়া 3 অক্ষর পড়া পাঠ করে যে ব্যক্তি পড়ে, করা মান করা যে ব্যক্তি পাঠ করে, কি পাঠ করবে? আয়াতুল কুরসি, যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে, কখন পাঠ করে? দুপুরা পরপরই সালাতের। কোন সালাত? দুপুরা কুল্লি। দুপুরা কুল্লি, কুল্লি মানে প্রত্যেক। সালাতিন মাকতুবাতিন, মাকতুবাতিন মানে ফরজ, লিখিত, নির্দেশিত, আল্লাহ নির্দেশ দেওয়া। এই সালাতগুলা আল্লাহ নির্দেশিত, আদেশ করছে এই সালাত পড়ো, ফরজ, লিখিত, নির্দেশিত। তাহলে মাকতুবাতিন ফরজ, সালাত কুল্লি প্রত্যেক দুপুরা পরপরই, প্রত্যেক ফরজ সালাতের পরপরই, দুপুরা মানে পরপর, একেবারে সালাম ফিরানোর পরপরই। বুঝছেন তো? সালাম ফিরানোর পরে ওই আপনারটা পরে আসতেছে 33 কোনটা আছে 33 34 ওগুলা আসতেছে। তাহলে মান করা, যে ব্যক্তি পাঠ করলো আয়াতুল কুরসি দুপুরা মানে পরপরই, ফুললি প্রত্যেক সালাত নামাজ, ফরজ, প্রত্যেক ফরজ নামাজের পরপরই যে ব্যক্তি যে পাঠ করে আয়াতুল কুরসি, যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে প্রত্যেক ফরজ সালাতের পরপরই,
এই যে লাম মানে না, জানেন তো, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তারা কেউ জন্ম দেয় নাই, এই যে নাই। না, লাম মানে না। মানা, মানা 3 অক্ষরের, মানা মানে বাধা দেওয়া। সে বাধা দিয়েছিল। ইয়ামনাউ, সে বাধা দেয় দিবে। ইয়ামনাউ, এটা তো বুঝছেন না? তাহলে লাম, তাকে বাধা দিবে কেউ নাই। আয়াতুল কুরসি যে পড়ে ইয়ামনাউ, ইয়ামনাউ, তাকে যে পড়তেছে তারে, তাহলে ইয়ামনাউ, ইয়ামনাউ, তাকে বাধা দেওয়ার কেউ নাই। তাকে কেউ বাধা দিবে না, তাকে বাধা দেওয়ার কেউ নাই, আছে শুধু মৃত্যু। কোথা থেকে বাধা দিবে? মিন দুখুলিল জান্নাহ, বুঝতে পারতেছেন? ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া। কি বলছে? মান করা, যে ব্যক্তি পাঠ করে, যে পাঠ করে আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিল মাকতুবাতি, সালাতিল মাকতুবাতিন, প্রত্যেক ফরজ সালাতের পরে যে আয়াতুল কুরসি পাঠ করে, লাম ইয়ামনাহু, তাকে বাধা দিতে পারে না, মিন দুখুলিল জান্নাহ, জান্নাতে প্রবেশের ক্ষেত্রে কেউ নাই বাধা দেওয়ার, ইল্লাল মাউত, শুধু মৃত্যু ছাড়া। মৃত্যু ছাড়া বাধা দেওয়ার কেউ নাই। কিন্তু রাসূলের কথা, এটা সুনানে নাসাইতে পাইবেন 100 নম্বর হাদিস। আল্লাহ, এটাই উমামা, রাবি হলো উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উমামা। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা তে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে, যেই ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে, মৃত্যু ছাড়া জান্নাতের পথে বাধা দেওয়ার কেউ নাই, কিছুই নাই, কেউ জান্নাতের পথে বাধা দিতে পারবে না। তো এটা আমরা করতে পারি, পারি মানে পড়তে হবে। আমলে উঠতে চাইতেছি, আমল করব জান্নাতে যাওয়ার জন্য। তাহলে আমাদের 8 গেল, 9। তাহলে আমি আয়াতুল কুরসি পড়ছি, আমার আরেকটা রয়েছে না, সালাম ফিরাইছি, আয়াতুল কুরসি পড়ছি। এইবার ওই হানিফ ভাই যেটা বলতে চাইছি, আমাদের এরপরে 33, 33, 33, আর একবার হইলো আপনার, ওইটা হইলো আমি বলতেছি, আল্লাহ সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, 33, 33, 33, 99। আর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই 100 পুরা করবে। তার যদি গুনাহ সমুদ্রের ফেনা বরাবর হয়, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা বরাবর হয়, তাও আল্লাহ মাফ করে দিবে। তবে এখানে শর্ত আছে, এইগুলো কবিরা গুনাহ না, এগুলো হলো সারা দিন যে সগীরা গুনাহ। ধরেন আপনাদের সারা দিন, শুধু একদিন না, এটা চিন্তা করেন, যখন আপনি বালেগ হয়েছেন তখন থেকে যত সগীরা গুনাহ হয়েছে, এখন যায় দেখেন পাহাড়ের সমান হয়ে গেছে, এক নিমিষে এটা ধুলির কণায় পরিণত হয় আপনার শেষ। সগীরা গুনাহ তো কম হয় নাই, সারাদিন চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, ছোট ছোট যত গুনাহ হয়েছে, আপনি প্রতিদিন মাপ পাইতেছেন। প্রতিদিন যদি ওইটা পড়েন, এই সগীরা গুনাহ মাপ। কবিরা গুনার জন্য শর্ত হইল গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে তওবা করতে হবে। কবিরা গুনাহ কোনগুলা, একটু উদাহরণ না দিলে সগীরা বুঝবেন না। কবিরা গুনাহ, কবিরা গুনাহ সহজভাবে মনে রাখার জন্য, জীবনে বলবেন না। এই জন্য আমার এই 9টা মুখস্থ আছে এখন। কেন? ধরেন আপনি নতুন চাকরি পাইছেন, বেতন কম,
কিন্তু লোকটা এত পরেজগার না, এখন সে সুদ খায়। 1 নম্বর সুদ কবিরা গুনাহ। 2 নম্বর সে চুরিও করে, অফিসে চুরি টুরি করে, সুদ খাইছে, চুরি করে, মদ খায়, নামাজ তো পড়ে না, সে নামাজ ত্যাগকারী, মদ খায়, মদ খাওয়ার পরে কিন্তু মাতাল তো জেনা করে। 6 নম্বর জেনা করছে, এখন চিন্তা করছে বন্ধু বান্ধব তো যাই না যাবে, এলাকায় তো ছড়াই যাবে, যার সাথে জেনা হয়েছে ওরে মাইরা ফেলছে, খুন করে। খুন করার পরে এখন ওই মেয়েটারই অপবাদ দিতেছে, মিথ্যা অপবাদ দেয়। এবার কোর্টে তো সাক্ষী মাক্ষী হবে, মিথ্যা সাক্ষী দেয়। 9টা হয়েছে, 9টা তো সহজ, একবার সিরিয়ালি। এইগুলো কবিরা গুনাহ। সুদ খাওয়া, চুরি করা, নামাজ ত্যাগ করা, মদ খাওয়া, জেনা ব্যভিচার করা, খুন করা, মিথ্যা অপবাদ দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া। আমি সিরিয়ালি এলাম। এগুলো হচ্ছে কবিরা গুনাহ। এগুলো তো আর আমাদের ডেলি হয় না, হয়ই না, হয়ই নাই। কেউ চুরিও করে না, কেউ সুদও খায় না, একটাও তো নাই। কেউ খুনও করে নাই, কোনো জেনা ব্যভিচারের কাছেও নাই, তাহলে একটাও নাই কবিরা গুনাহ নাই। ছোটখাটো গুনাহ সবারই হয়। তাহলে এই ছোটখাটো গুনাহ তো দৈনিক 5 বার আপনি সালাতের পরেই, একবারই তো মাফ করে দিব আল্লাহ কইছে, 5 বার তো আপনি কইতেছেন। এক নামাজের পরে আবার ধন বাইরে গেছেন, আবার গুনাহ হয় না? কারণ গুনার জিনিস তো রাস্তা দিয়ে চলে, হ্যাঁ, গুনাহ তো হয়েই যায়। হ্যাঁ, লিফটের মধ্যেই চলে, তা আবার কি করবেন, কই যাবেন? আপনার নিজের বাসায় ঢোকার আগ পর্যন্ত দেখবেন ওই করিডোরেও আপনি একটা পাইবেন গুনার জিনিস, তো কি করবেন আপনি? তাহলে ওটা তো মাফ হয়ে যাবে। ঘরের থেকে বাইরেছেন, ঘরে ফেরা পর্যন্ত হইতেই থাকবে, হইতেই থাকবে। তাহলে আমার এই যে মান করা আয়াতুল কুরসি, এই ব্যক্তি আয়াতুল কুরসি একবার পাঠ করবে দুবরা কুল্লি সালাতিন মাকতুবাতিন, ফরজ সালাতের পরপর। দুবরা মানে পরপর, এখানে আর কোনো কিছু নাই। এই শব্দটা আল্লাহ না দিলে কইতেন যে ঠিক আছে মুনাজাতটাও করে লই। হাদিসের মধ্যে দুবরা মানে পরপর। পরপর বলতে আপনি আরেকটা কাম কইরা তারপরে তো পরপর হয় না, সাথে সাথে। নাইলে কি হয়, আচ্ছা পড়লেন তাও চলতো। মুনাজাতের পর সবাই যদি বইতো, মুনাজাতের পরে ইচ্ছা দাঁড়ায় যায়, সব জায়গায় দেখবেন 95% দাঁড়ায় যায়, প্রত্যেক মসজিদে। হুজুরের তো মুনাজাত করিয়ে দিছে, অথচ হুজুরের বলে দেওয়া উচিত ছিল, কারণ ইমাম মানে নেতা, সে শিখাবে। রসুল শিখাইছেন সাহাবীদের, সাহাবীরা কিছু জানতো না, সাহাবীরা কিছু জানতো রসুল বলার আগ পর্যন্ত? সাহাবীরা তো রসুল ইমাম সাহেবের দায়িত্ব ছিল প্রত্যেকটা মুসল্লি যেন ইমামতি করতে পারে। কই ইমামের দায়িত্ব কই? এক একটা মসজিদে ইমাম থাকে 50 বছর, 40 বছর, 30 বছর, আছে না এলাকায় 20 বছর। তার তো প্রত্যেকটা মুসল্লি অন্তত 2-3 কাতারের মুসল্লিরে তো 5 ওয়াক্ত সালাত ইমামতি করার যোগ্যতা বানিয়ে দেওয়া তার দায়িত্ব ছিল, দিছে না? যেহেতু নবীওয়ালা কাজ, রাসূল শিখাইছে না। আর আপনার যারা উপরের লেভেলে হেরাই ইমামতি হুজুরের নামায় মোনাজাতটা কিভাবে প্রচলিত হয়ে গেল সব জায়গায়? সব এটাই শয়তান তো খুশি। শয়তান কয় এদেরকে দিয়ে তো আমি বেদাত করাইতে পারবো না, এদেরকে দিয়ে তো খারাপ কাজ করাইতে পারবো না, এই মুসল্লিদের মত করাইতে পারবো না, ওই জেনা করাইতে পারবো না, খুন করাইতে পারবো না। কি করা যায়? ওই এটার ভিতরে একটা বানাই দিই, তাহলে দেখবে তো অনেক ভালো নেক। আমাদের উদ্দেশ্য এটা, আমরা খাঁটি জিনিসগুলো করবো। এমনি তো সময় পাই না, করতে পারি না, তো খাঁটি যেটা বেজাল করে তো লাভ নাই। এইটা কইরা আপনি মুনাজাত করেন, অসুবিধা কি? যে হুজুর আপনি এটা আগে করেন, ওইটা এরপর মুনাজাত দেন, অসুবিধা নেই, তাহলে তো হয়ে যায়। সবাইটাই পুরো হইলো, সবাইটা পুরো হইলো। এটা দুপুরে আপনি পরপর করতে পারবেন না, কারণ রসুলেরটা আপনি পরে করেন মুনাজাতটা। তাহলে এটার পরে যা আছে এগুলি করি নাকি? হ্যাঁ, এটা তাইলে এইবার আসেন, এটা কত নম্বর ছিল? 8 নম্বর। 9 নম্বরটা দেখেন। আমার খুদ লাগে বুঝলা আপনি কি আমরা বাইরে যেতে পারি? খাইছি 9 নম্বর। হ্যাঁ 9 নম্বর। মুসলিম 597, আবু দাউদেও আছে হাদিসটা। তাহলে প্রত্যেক ফরজ সালাতের পরে সালাম ফিরাই আমরা আয়াতুল কুরসি পড়ব। এই আয়াতুল কুরসি পাঠ করার পরে এইবার আমরা 33 কি বলবো? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ থামলে তো সুবহানাল্লাহ 1 2 33 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 3 33 বার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু মুলকুল হামদুহু এইটা বলার পরে কয়টা হইছে 99 এই 99 বার বলার পরে 100 বার পুরো করবেন لا إله إلا الله وحده لا شريك له لا إله إلا الله وحده لا شريك له لا إله إلا الله وحده لا شريك له له الملك له الملك وهو على كل شيء قدير له الملك وله الحمد له الملك وله الحمد وهو على كل شيء শাহীন কদির শাহীন আল্লাহ একবার এটা বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এটা জবরের পরে খালি আলিফ লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোন ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ওয়াহদাহু তিনি একক লা শারীকা লাহু তার কোনো শরীক নাই লাহুল মুলকু তার জন্যই সমস্ত রাজত্ব মুলক ওয়ালাহুল হামদু সকল প্রশংসা তার জন্য ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির তিনি সকল ক্ষমতার উপরে সব শক্তির মালিক আল্লাহ এটা একবার যখন এইটা বলবেন তখন কি হবে গাফারা গাফারা তো বুঝছেন হ্যাঁ গাফারা গাফারা ক্ষমা করেছিল গাফারা হলো সে ক্ষমা করেছিল আর তাকে ক্ষমা করা হয়েছে এই যে এটা পড়বে হাদিসে বলতে তারে ক্ষমা করে দেওয়া হবে এটা হলো প্যাসিভ ভয়েস বানানোর নিয়ম হলো প্রথমে পেশ গুফিরা তাহলে এখন তাকে ক্ষমা করা হয়েছে তার সমস্ত গুনাহ কি হবে
গুফিরাত, তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে তার সকল গুনাহ। খতায়া বহুবচন খতায়াহু, হু মানে তার সকল গুনাহসমূহ, খতায়া তার গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হলো, তাকে ক্ষমা করে তার গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। গুফিরাত গুফিরাত খতায়াহু, তার সকল গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। যদিও সেটা কি হয়, ওয়া ইন যদিও, ইন মানে যদি, এবং যদি পরে অর্থ করে যদিও এই গুনাহটা, যদিও ওয়া ইন কানাত, এখানে জায়গা করবে, যদিও তা হয়, কানাত কানা কোন কানা হওয়া, কোন হও, ওয়া ইন কানাত যদিও সেই গুনাহটা হয়, মিসলা মতো, ওয়া ইন কানাত মিসলা, জাবাদিল বাহরি, বাহার মানে সমুদ্র, সমুদ্র জাবাদিল বাহরি, জাবাদুন, জাবাদ মানে ফেনা, যদিও সেটা সমুদ্রের ফেনার মতন হয়। এই গুনাহ সমুদ্রের ফেনা যেরকম, এত গুনাহ যদি হয় সেটা ক্ষমা করে দেওয়া হবে। কখন? এই 33 33 33 সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, 99 100 পুরা করবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা পয়রা তাইলে তার পাহাড় পরিমাণ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি হয় সেটাও আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহলে তো জান্নাত। দশ, এটা শেষ, এটা শেষ, সবার কিনা লেগে গেছে। 10 শেষ। 10 পেলে একবার পড়ানো হয়েছে কি আগের ভিডিওগুলোতে, এই টপিকের আগে। 10 হইলো আপনাদের, আমি যেটা করতেছি সেটা হলো কি সবাই করেন, এটা আমি জানি, যারা মুনাজাত কইরাই বসে থাকেন দেখছি এখানে যতজন আমি দেখি অনেক পড়ে যান, সবাই পড়ে, আমি বুঝতে পারছি। নাহলে এখন বইয়া কি করে আমি তো দেখি। তার মানে সালাম ফিরানোর পরে আয়াতুল কুরসি একবার 33 33 33 অথবা একবার 34 100 বানান যায়, কিন্তু এই হাদিসটাতে ওইটা আছে 33 33 33 আর একবার, এটা আমি এটাই ফলো করি। তাহলে 100 বার সমুদ্রের ফেনার মতন গুনাহ হইলেও ক্ষমা। এরপরে আল্লাহর কাছে দোয়া কইরা, আপনারা বলছেন না সাইয়্যিদুল ইস্তিগফার, 5 ওয়াক্ত নামাজই করেন, একবার পড়লেই কইছে কি সাইয়্যিদুল ইস্তিগফার, শ্রেষ্ঠ তওবার দোয়া, ইস্তিগফারের দোয়া, ক্ষমা প্রার্থনার দোয়া। রাসূল বলছেন এইটা আমি বানায় দিলাম, এটা সর্বশ্রেষ্ঠ রাসূলের দেওয়া। বুখারীর 6306 আন্তর্জাতিক নাম্বার, 6306 নম্বর হাদিস। এটাকে বলে ওস্তাদ, সর্দার। সাইয়্যিদ নাম আছে না, সৈয়দ, সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার, ইস্তিগফারের সর্দার, নেতা, মানে ক্ষমা প্রার্থনা, তওবার সবচেয়ে বড় দোয়া ইস্তিগফার, সাইয়্যিদুল ইস্তিগফার। এটা আপনারা কিন্তু লেখা পড়ায় অর্থ সহ দিছি আমি, ইনশাআল্লাহ মুখস্থ আছে তো সবাই। তাহলে সাইয়্যিদুল ইস্তিগফার যদি কেউ সকালে একবার পরে সন্ধ্যা হওয়ার আগে মারা যায় সে জান্নাতি, মৃত্যুটাই বাধা। যদি সন্ধ্যায় পরে সকাল হওয়ার আগে মারা যায় সে জান্নাতি। তাহলে 5 ওয়াক্ত সালাতই আপনি পড়েন,
আমরা তো দোয়া করি মুনাজাত রাসূলেরটাই পড়ি আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা, তাই না? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা হুয়া, কি আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা হুয়া, দোষ শুনতে মনে হয় সাইয়্যিদুল ইস্তিগফার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা, গগনটা কি একটা বলে না সারাদিন পড়তেছি এটা। দেখে আমি তো বলতেছি এটা আমি কিন্তু পড়াই দিছি। খলাকতানি আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি লা আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আল্লাহুম্মা হে আল্লাহ আনতা রাব্বি, আপনি আমার রব। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। খলাকতানি, আপনি আমারে বানাইছেন, সৃষ্টি করছেন। কার কাছে যাবো? আপনি না আমারে বানাইছেন, দুনিয়ায় পাঠাইছেন, আপনি সৃষ্টি করছেন। আর যাবো কার কাছে? খলাকতানি ওয়া আনা আবদুকা, আমি আপনার দাস, গোলাম, আপনার বান্দা। ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু, আমি আপনার কাছে যত ওয়াদা করছি, প্রতিশ্রুতি করছি, সেটা তো রক্ষা করার আমি চেষ্টা করতেছি আমার যতটুকু ক্ষমতা আছে। ওয়া আনা আউযু বিকা মিন শাররি মা সানাতু, আমি আপনার কাছে আমার সমস্ত কর্মের অনিষ্ট ক্ষতি থেকে, কর্মের ক্ষতি থেকে আমি আপনার কাছে পানা চাই। আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া, আপনি আমার উপরে যত নিয়ামত দিয়েছেন আমি স্বীকার করতেছি। আবুউ মানে স্বীকার করা, ওয়া আবুউ লাকা বিযামবি, আমার সমস্ত গুনাহ আমি আল্লাহ সব আপনারে বলছি আমি এই গুনাহ করছি, আমি স্বীকার করছি গুনাহ করছি। ফাগফিরলি, অতএব আমারে ক্ষমা করেন। ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া তো ক্ষমা মাফ করার কেউ নেই। এটা তো আমরা আর তো কিছু বাংলায়ও কম লাগে না, এটা তো আর সবই আছে এর ভিতরে। তাহলে আমরা ইস্তেগফার এটা আমরা পড়বো, তাহলে নামাজ তো কমপ্লিট হয়ে গেল। সুন্দর, একেবারে যেভাবে রাসূল শিখাইছেন সেইভাবে শেষ হচ্ছে। তারপরে যা মন চায় কইতে থাকেন, ঠিক আছে? তাহলে আমরা আজকে 5টা 10 পর্যন্ত আসলাম যে জান্নাতে প্রবেশের রাসূলের শিখানো জান্নাতে প্রবেশের সহজ রাস্তা। আমরা 25টা বলবো, 25টার মধ্যে গত ক্লাসে 5টা গেছে, আজকে 5টা হয়েছে, 10টা হয়ে গেছে। আর আল্লাহর 99টা নাম আমরা অর্থ সহ ইনশাআল্লাহ প্রতিদিন যদি 5টা করে শিখেন, ছোট্ট নাম তো, 5টা তো কিছুই না। দেখেন আপনার মাস লাগবে 99টা, মাসে হয় 150। ও বেশি লাগে সেটাই তো, তাই না? এটা আমরা চেষ্টা ইনশাআল্লাহ করব না। আর যা যা পড়তেছি এর উপরে আমল করতে পারবো ইনশাআল্লাহ। এটা তো খাঁটি আমল, রাসূলের শিখানো, আমরা তো আর বানানো কিছু করতেছি। আল্লাহ আমাদেরকে যা পড়তেছি, আল্লাহ যেগুলো করাইতেছেন এর উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।